বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدقت يا رب العالمين. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم. وقال تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুবিজ্ঞ শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলাউদ্দিন প্রামাণিক, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাঘা, রাজশাহী। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ। আল্লাহ পাক উভয়কে ইসলামের জন্য কবুল করে নিন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।
আমার পূর্বে বক্তব্য রেখে আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন জনাব এম আব্দুল্লাহ হাবিবি। আল্লাহ পাক তাকেও তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এবং আরও কথা বলেছেন জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন, শিক্ষক অত্র মাদ্রাসা। আল্লাহ পাক তাকেও কোরআনের জন্য কবুল করে নিন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এবং কথা বলবেন সুমিষ্টভাষী ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল, আরবি প্রভাষক, যাত্রাগাছি ফাজিল মাদ্রাসা, বাগমারা, রাজশাহী, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, রাজশাহী জেলা পশ্চিম। আল্লাহ পাক তাকে তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নিন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসারতা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, আমি সবার জন্য আবার দোয়া পাবার আশায় সবার প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদা করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে কোরআনুল কারীমের মাহফিলে এসে অনেক বান্দাদের মধ্য থেকে বাছাই করে পছন্দ করে আল্লাহর কোরআন শোনার জন্য বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে তাঁর দেওয়া কণ্ঠ দিয়ে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে শুকুর গুজার করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুবই ক্লান্ত? একটু আওয়াজ জোরে দিলে ভালো হয়, যদিও সংখ্যায় কম, তারপরেও একটু আওয়াজটা জোরে দিবেন যাতে মানুষ বুঝতে পারে যে না, অনেকেই আছে। কি বলেন, ঠিক না বেঠিক? বাইরে যে দোকানপাট রয়েছে, দোকানপাটের যে পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে, ওই ভাইয়েরা যদি এখানে এসে বসতেন তাহলে জায়গা দেওয়া যেত না। কি বলেন, ঠিক না বেঠিক? আর একটু জোরে। আমি দোকানদার ভাইদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দোকান বেচতেছেন ঠিক আছে, কিন্তু যারা কোরআন শুনতে এসে শয়তান টেনে নিয়ে গেছে আপনাদের কাছে, তাদেরকে আপনারা পাপড় দিয়ে বা আপনাদের মালামাল দিয়ে তাড়াতাড়ি করে এদিকে আসার জন্য, মাহফিলের প্যান্ডেলে বসার জন্য আপনারাও সুযোগ করে দিন, আপনারাও সওয়াব নিন, নাহলে আপনারাও গুনাহগারের মধ্যে পড়ে যাবেন। কি বলেন, ঠিক না বেঠিক? আরেকটু জোরে। ঠিক। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন না বেজার হন? আর একটু জোরে বলা যাবে? খুশি হন। আমরা খুশি না বেজার? আপনারা খুশি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইব্রাহিমের ৭ নং আয়াতে জানিয়ে দিলেন, বান্দারা লা ইন শাকারতুম
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, বান্দারা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার নিয়ামত আরো বেশি বেশি করে বৃদ্ধি করে দিব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো বেশি করে দিবেন। কে দিবেন? আরেকটু জোরে, আল্লাহ দিবেন। আমরা বেশি চাই না কম চাই? বেশি চাই। আর যদি কৃতজ্ঞতার পরিবর্তে অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ পাক পরের অংশে জানিয়ে দিলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির ব্যবস্থা তোমাদের জন্য রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই না শাস্তি চাই? কথা বলেন। রহমত চাই, কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। কি বলেন, ঠিক না বেঠিক? তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা। তিনি ছাড়া আর কোনো সৃষ্টিকারী কি আছে কেউ দুনিয়াতে? বলেন। তিনি সব কিছুর মালিক, সব কিছু দেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহু খালিকুনা, আল্লাহু রাজিকুনা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং রিজিক দাতা। আল্লাহ ছাড়া আর কেউ নেই আমাদের সৃষ্টিকর্তা বা রিজিক দাতা হিসেবে। আর কেউ আছে? বলেন, আছে? নেই। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়ায় নদী চলে, সাগর বহমান, তোমার দয়ায় চন্দ্র তারা নিত্য বহমান। তোমার দয়ায় নদী চলে, সাগর বহমান, তোমার দয়ায় চন্দ্র তারা নিত্য চরমান। তোমার রহম পে প্রভু তোমার রহম পে প্রভু আমরা বেঁচে আছি। তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। চিল্লা বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমরা আমাদের সৃষ্টিকর্তার সঙ্গীতের মাধ্যমে একটু গুণগান করে নিলাম। কি বলেন, ঠিক না বেঠিক? এটা আমাদের সবসময় করার দরকার আছে না নাই? কথা বলেন। আছে। আমরা কোরআনুল কারীম থেকে অল্প সময়, আমি বেশি সময় নেব না, কারণ আমার আলোচনা তো শুনেই থাকেন। প্রধান মেহমান আছেন, উনি সময় মতো চলে আসবেন ইনশাআল্লাহ। জাস্ট পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, আমি দোয়া নেওয়ার জন্য কিছু সময় আপনাদের সামনে কথা বলবো কোরআন থেকে। আপনারা শুনতে রাজি আছেন?
আলহামদুলিল্লাহ, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল ফাতির, কোন সূরা বলেন তো? সূরাতুল ফাতির। এই সূরার 29 নং আয়াত, একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। আর বিশ্বনবীর মুখের বাণী হাদিস শরীফ থেকে মুসলিম শরীফের 2টা হাদিস পাঠ করে শুনিয়েছি। এর আলোকে আল্লাহ পাক তৌফিক দান করলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমল নিয়াতে সেই কথাগুলো বলতে পারি এবং আমরা শুনতে পারি। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কারো জন্য দোয়া করলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদের দোয়া আপনারা চান না? ফেরেশতাদের দোয়া কবুল না বলেন তো? আমাদের দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু ফেরেশতাদের দোয়া সবসময় কি কবুল। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমরা চলুন একটু ঠোঁটে ঠোঁট মিলিয়ে তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 29 নং আয়াত তেলাওয়াত করলাম। এবারে আমরা এর বাংলা তরজমা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআনুল কারীম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দীর্ঘ 23 বছরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আমাদের জন্য পথ নির্দেশিকা স্বরূপ অবতীর্ণ করে দিয়েছেন। এই তো কিছুদিন আগে কোরআন নাজিলের মাস চলে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? 1 মাস হয় নাই এখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূলকেই মুজিজা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুজিজা দিয়েছেন, কারোটা ছোট কারোটা বড়। প্রত্যেক নবী রাসূলকে সহিফা দিয়েছেন, মুজিজা দিয়েছেন। এক একজনের মুজিজা এক এক রকম। আপনারা জানেন আল্লাহ পাকের নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, যিনি গোটা পৃথিবী আল্লাহর অর্ডারে শাসন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী শাসন করেছেন। আজকে আমরা মনে করেন বাঘায় যাব, আমরা এখন আর হেঁটে যাই না। কি বলেন? হেঁটে যাই, হয় ভ্যানে যাই, নাহলে সাইকেলে যাই, নাহলে হুন্ডায় যাই। এখন তো হুন্ডায় যাওয়া খুব মুশকিল হয়ে পড়েছে। তেল নিয়ে যে সিন্ডিকেট শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সিন্ডিকেট শুরু হয়নি। বাড়িতে বাড়িতে তেল পাওয়া যায়, কিন্তু পাম্পে তেল পাওয়া যায় না। ঘরে ঘরে তেল। 116 টাকা তেল 300 টাকা, 300, 350, 400, 500 টাকা করে কিনতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই যে যেখানে যাই একটা বাহন লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? বাহন লাগে না? এখন আর হাঁটার প্রচলন নেই, দূরের রাস্তায় বাহন লাগে।
সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন একটা কাঠের তক্তার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? কাঠের তক্তা, যে তক্তা দিয়ে আমরা দরজা জানালা বানাই, কি বানাই না আমরা, তৈরি করি না? সেই তক্তার উপর চড়তেন আর অর্ডার করতেন আমি অমুক দিকে যাব। তক্তা আল্লাহর হুকুমে তাকে সেই স্থানে পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আছে না নেই? বলেন আছেন না নেই? নাই। তিনি চলে গেছেন। তার মুজিজা আছে না নাই? তক্তা আছে না নাই? আছে, তক্তা আছে। কিন্তু সেই তক্তার উপর যদি আমি আপনি চড়ি এবং বলে, আমি আপনি না বাদই দিলাম সাধারণ মানুষ, ধরেন এখন আমাদের বাংলাদেশ পরিচালনা করতেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যদি চড়ে বলেন যে যাও আমি রাজশাহীতে যাব, যাবে? কথা বলেন যাবে? যাবে না। কারণ নবীও শেষ, মুজিজাও শেষ। কি বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এরকম ভাবে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। লোহা যদি হাতের মধ্যে নিয়ে তিনি যদি এরকম ভাবে চাপ দিতেন, লোহা গলে গলে টপ টপ করে পড়তো এবং ওই লোহা দিয়ে তিনি ইচ্ছা মতন জিনিসপত্র তৈরি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আছে না নাই? নেই, চলে গেছেন। লোহা আছে না নাই? সেই লোহা আমি আপনি হাতের মধ্যে নিয়ে এরকম দিয়ে চাপ দিলে লোহা গলবে? লোহা গলবে না। অর্থাৎ নবী নেই, মুজিজাও নেই। কি বলেন, আছে? অনুরূপভাবে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। হাতের লাঠি যদি মাটিতে ছুঁড়ে ফেলতো, সঙ্গে সঙ্গে বিশাল অজগর সাপ হিসাবে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? বিশাল সাপ আকারে পরিণত হয়ে যেত। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, লাঠি আছে না নাই? বলেন, আমাদের সমাজে লাঠি আছে না? মুরব্বীরা লাঠি নিয়ে ভর করে হাঁটে না? কথা বলেন, হাঁটে না? সেই লাঠি যদি আমি আপনি ছেড়ে দিই, সাপ হবে? হবে? বলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালামও নেই, মুজিজাও নেই। আমি অত দূর যাচ্ছি না, প্রত্যেকটা নবীর মুজিজা আমি অ্যানালাইসিস করে দেখেছি। নবীও নেই, মুজিজাও নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মুজিজা অবতীর্ণ করেছেন আল্লাহ পাক দীর্ঘ 23 বছরে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক মানুষের মনে যখন যে প্রশ্ন উঠে গেছে, সেই প্রশ্নের সমাধান দিয়ে আল্লাহ পাক দিয়েছেন। বিশ্বনবী নেই, সেই মুজিজা এখন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনুল কারীম আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কোরআন থেকে আমি সূরাতুল ফাতিরের 29 নং আয়াত তেলাওয়াত করেছি। বিতাড়িত মারদুদ শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কোরআনুল কারীম। কোন কিতাব? কোরআনুল কারীম। আমরা সেই কোরআনুল কারীমের মাহফিল শুনতে এসেছি। কি বলেন, ঠিক না বেঠিক? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি এবং শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? বানিয়েছেন কে? নবীকে। কোরআন পাঠিয়েছেন কে? আরেকটু জোরে, আল্লাহ পাঠিয়েছেন। যারা তেলাওয়াত করে এই কোরআনুল কারীম, আল্লাহ পাক তাদের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে যেহেতু সম্মানিত কিতাব, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন,
لا يمسه إلا المطهرون আল্লাহু আকবার। যারা সম্মানিত কিতাব পাঠ করে কোরআনুল কারীম, আল্লাহ পাক যেহেতু কোরআনুল কারীম একটা মর্যাদা সম্পন্ন কিতাব, আল্লাহ পাক ওই সকল ব্যক্তিকেও মর্যাদাবান বানিয়ে দিন, সম্মানিত বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের ভাষা এত সুন্দর, এত মিল, যা অন্য কোনো গ্রন্থে আমি পাবো না। পাবো বলেন? পাবো না। কারণ এটা যতই পড়ি ততই সুন্দর লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এই কোরআনুল কারীম কারো কারো আবার সহ্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন তো পড়তেই পারে না, কোরআনের কথা শুনলেই অ্যালার্জি বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন, অ্যালার্জি শুরু হয়ে যায়। এত সুন্দর ভাষা, আমি আপনি যত রাইটারের, লেখকের গ্রন্থ পড়ি, এই সুন্দর ভাষা, সুন্দর মিল আমরা পাবো না। একটা গ্রন্থ একবার পড়লে বা দুইবার পড়লে তারপর আর পড়তে মন চায় না, চাই না। কত সুন্দর মিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। আপনারা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ, এই সূরাটা কে কে জানেন না? হাত তুলেন তো। কে কে জানেন না? আলহামদুলিল্লাহ, সবাই জানেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই জানেন। শুকরিয়া। এই সূরাতুল ইখলাস কোনদিন চিন্তা করে দেখেছেন নাকি আল্লাহ পাক কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, মিল করে আয়াতগুলা সাজিয়েছেন? আপনারা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে একটু তেলাওয়াত করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট 4 আয়াত বিশিষ্ট সূরা দিয়েছেন। কোন ব্যক্তি যদি এই সূরাটা অ্যানালাইসিস করে, এই সূরাটা নিয়ে চিন্তা করে, গবেষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যা দিয়েছেন তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ সম্বন্ধে, আল্লাহর কোরআন সম্বন্ধে সব কিছু সামারাইজ করে সারমর্ম হিসেবে আল্লাহ পাক এই কোরআনুল কারীম এই ছোট্ট সূরার মধ্যে দান করে দিয়েছেন। আরেকটু আসতে বলবেন সুবহানাল্লাহ। কত সুন্দর মিল। কুল হুয়াল্লাহু আহাদ, আয়াতের শেষে দাল। আল্লাহুস সামাদ, আয়াতের শেষে দাল। লাম ইয়ালিদ দাল, ওয়া লাম ইউলাদ দাল, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দাল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আরেকটা ছোট্ট সূরা কোরআনুল কারীমের সব চাইতে ছোট্ট সূরা, এর চাইতে আর ছোট সূরা হয় না, এর চাইতে আর ছোট সূরা নাই। সূরাতুল কাউসার আমরা সকলেই পড়তে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? কোনোদিন চিন্তা করে দেখেছেন নাকি? এটা পড়ে চিন্তা করেছেন নাকি? শুধু নামাজে আমরা পড়ি আর সেজদা দিই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কোনোদিন অ্যানালাইসিস করি নাই, চিন্তা করি নাই। আল্লাহ পাক কি বলছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি কোন
কোনো বান্দা যদি কোরআনুল কারীমের আয়াত শোনার পরে আল্লাহু আকবার, আল্লাহ বড়, ওই কথাটা বলে, উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 80টা নেকি আল্লাহ পাক নেকি দান করে দেন। কয়টা নেকি? 80টা নেকি। কারণ আল্লাহু আকবার কোরআনের একটি শব্দ, যদিও দুইভাবে আছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আকবার শব্দটি বলতে গেলে চারটা বর্ণের উচ্চারণ হয়। কত বলেন? চারটা বর্ণ উচ্চারণ হয়। আল্লাহ পাকের কোরআন যদি কেউ একটা বর্ণ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দান করে দেন। আল্লাহু আকবার বলতে গেলে একটা নয়, দুইটি নয়, তিনটি নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, সাতটা নয়, আটটি বর্ণের উচ্চারণ হয়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বান্দির আমলনামায় 80টা নেকি দান করে দেন। সম্মানিত মুআজ্জিজ হাজরিন, কত সুন্দর মিল! সূরাতুল কাউসার তেলাওয়াত করে দেখুন, যে কোরআনুল কারীমের মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই মাহফিল আমরা শোনার জন্য এসেছি। বাচ্চাদেরকে কোরআনুল কারীম শেখানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলবেন না? এই কোরআনুল কারীম শেখানো হয়। এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক এত সুন্দর মিল করে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার শব্দের আয়াতের শেষে র দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আয়াতের শেষে র। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আয়াতের শেষে র দিয়ে শেষ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি গোটা কোরআনটা পড়ে দেখেছি। সম্মানিত তাওহীদি জনতা, আমি কোরআনুল কারীমটা আজ থেকে নয় 31 বছর ধরে তেলাওয়াত করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 31 বছর। একবার নয়, দুইবার নয়, কতবার যে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক দেখেন কত সুন্দর মিল। আল্লাহ পাক জানিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের শেষে লাম দিয়ে শেষ করেছেন। আর কয়েকটা বলে শেষ করব। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম ভাবে যত দিকে যাবেন, শেষের দিকে যাবেন, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ পাক হা দিয়ে শেষ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাতুল কমার পড়ে দেখেছি। এই কমারে, সূরাতুল কমারে 55টি আয়াত রয়েছে। 55টি আয়াতের শেষে আল্লাহ পাক র দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মিলিয়ে নেবেন। শুধু তাই নয়, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নুন দিয়ে শেষ করেছেন। কত সুন্দর মিল এই কোরআনুল কারীম। কিন্তু আমরা পড়তে চাই না, শুনতেও চাই না, আবার শুনতেও চাই না, এমনকি আমরা পড়াতেও চাই না, শোনাতেও চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? বরং আরো বাধা দিই যাতে করে প্রচার না হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে।
জালেমরা কখনো কোরআন সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালিমরা কোরআন শুনতেও পারে না, আবার শুনতেও দেয় না, কথা বলেন ঠিক না বেঠিক? তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের যখন ঈদের সময় আসে, ঈদের সময় যখন আসে তখন দেখবেন বাজারে তো আতর টুপির দোকানে তো আতর বিক্রি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? বিক্রি হয় না? গ্রামের মধ্যেও কিন্তু ভ্যানে করে টুপি, আতর, গোলাপ জল, সুরমা এগুলো বিক্রি করে না? কি বলেন, করে না? করে। তো এরকম বাজারে এক ব্যক্তি আসছে, আতরের দোকানের পাশে দিয়ে যদি আপনি যাই, কিসের গন্ধ পাবো? কথা বলেন, আতরের গন্ধ পাবো। তে বাজারে এসেছে, আতরের দোকানের পাশে দিয়ে যেতে লাগে আতরের গন্ধ পেয়েছে আর অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে গেছে। বাজারের লোকজন দ্রুত চলে এসেছে, পানি টানি ঢালতেছে, কোনো খবর নেই, কোনো খবর নেই। ডাক্তার ডেকে আনলো, কই কোনো খবর নেই। একটা ছোট্ট বাচ্চা এসে বলতেছে যে আপনারা এই রোগের চিকিৎসা দিতে পারবেন না, এই রোগের চিকিৎসা দিতে পারবেন না। বাবা কি করতে হবে? বলতেছে একটু আমাকে একটু পায়খানা এনে দিতে পারবেন? ভালো করে খেয়াল করুন, শিক্ষার বিষয় আছে এখানে। আমাকে একটু পায়খানা এনে দিতে পারবেন? বলছি কেন? আমরা এলাপথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ডাক্তার আছে, পায়খানা কেন আনবো গো? বলছে এনেই দেন না। যেহেতু বেকায়দায় পড়েছে, বেকায়দায় পড়লে হাতিকেও চামচিকে লাঠি মারে, কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। বেকায়দায় পড়েছে, পায়খানা একটু এনে দিয়েছে। তখন পায়খানাটা নিয়ে লোকটার সামনে একটু নিয়ে গেছে, চোখ খুলে গেছে, চোখ খুলেছে। আরেকটু কাছে যখন নিয়ে গেছে, উঠে বসেছে। আরেকটু কাছে যখন নিয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। তখন লোকজন বলতেছে যে বাবা এটা আবার কি চিকিৎসা গো, কি ডিজিটাল চিকিৎসা? আমরা এতদিন হোমিওপ্যাথিক, এলাপথিক, আয়ুর্বেদিক চিকিৎসা দেখেছি, কিন্তু এরকম চিকিৎসাটা কোনোদিন দেখি নাই। তখন ছোট্ট ছেলেটা বলতেছে যে এটা কে জানেন? এটা আমার বাবা, এটা আমার বাবা। আমার বাবা পেশায় মেথর। কথা বলেন কি? মেথর। মেথরের কাজ কি? পায়খানা পরিষ্কার করা। আমার বাবা সারা জীবন পায়খানা পরিষ্কার করেছে। পায়খানায় তার কাছে সবচেয়ে সুন্দর সুন্দর। আজকে আতরের ঘ্রাণ একটু নাকে গিয়েছে, আর সহ্য করতে পারেনি, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এরকম যারা পায়খানার গন্ধ শুকা যাদের অভ্যাস, তারা কোরআন শুনতে পারে না, কোরআনের গন্ধ নিতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য দান করলেন। কোনো মানুষ যদি হেদায়েত পেতে চায়, কোরআনুল কারীমের কাছে আসতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীর সাহাবী উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোনো একদিন রাত্রিবেলা তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেছিলেন। তার পাশে একটি ঘোড়া বাঁধা ছিল, আর ঘোড়ার পাশে তার সন্তানকে শোয়ানো ছিল। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোরআন তেলাওয়াত করেন, তখনই ঘোড়াটি লাফালাফি শুরু করে দেয়,
আবার কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে ঘোড়াটিও লাফালাফি বন্ধ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু আমার সন্তান ঘোড়ার সাইডে পাশে শোয়ানো আছে, কোন সময় না জানি ঘোড়ার পা আমার সন্তানের বুকের উপর লেগে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বেকায়দায় পড়ে যাব। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সন্তানটাকে উঠায় নেওয়ার জন্য, ঘরে নেওয়ার জন্য উঠে চলে আসলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে চলে আসলেন। তেলাওয়াত বন্ধ করে চলে আসার সময় আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলেন ছোট্ট ছোট্ট আলো মিটমিট করে জ্বলতে জ্বলতে আকাশের মধ্যে লিভে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কোরআন তেলাওয়াত করলেন। আবার ঘোড়াটি লাফালাফি শুরু করে দেয়। আবার যখন বন্ধ করেন ঘোড়াটিও লাফালাফি বন্ধ করে দেয়। সাহাবী চিন্তা করলেন ব্যাপারটা কি, কারণখানা কি। ফজরের নামাজ যখন আযানের সময় হয়ে গেল, উসাইদ বিন হুযাইর কোরআন তেলাওয়াত বন্ধ করে চলে গেলেন বিশ্বনবীর পেছনে নামাজ আদায় করার জন্য। মসজিদে নববীতে চলে গেলেন। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পেছনে নামাজ আদায় করলেন। আদায় করার পরে বিশ্বনবীর অভ্যাস ছিল মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে, সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে কার কি সমস্যা, কার কি সমাধান করার জন্য, সমস্যার সমাধান করার জন্য জিজ্ঞাসা করতেন। এরকমভাবে অন্যান্য দিনের মতো জিজ্ঞাসা করলেন উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা খুলে বললেন উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা শুনে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী, তুমি বুঝতে পারো নাই, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় রহমতের ফেরেশতারা কিভাবে নাজিল হয়ে যায়, রহমতের ফেরেশতারা কিভাবে পরিবেষ্টন করে রাখে। তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ করে না দিতে, তাহলে রহমতের ফেরেশতা দেখতে পেতে যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, সেখানে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই কোরআনুল কারীমের মাহফিলে এসেছি। সম্মানিত মুআজ্জিন হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন মানবে যারা জান্নাত পাবে তারা। আমরা কোরআন মানতে চাই কি চাই না? আরেকটু জোরে বলবেন না, চাই কি চাই না? কোরআন মানবে যারা জান্নাত পাবে তারা। আল্লাহর পথে থাকবো সবাই। আমরা কার পথে থাকবো? আরেকটু জোরে। আল্লাহর পথে থাকবো সবাই, এটা মোদের আশা, এটা মোদের আশা। কোরআন মানবে যারা জান্নাত পাবে তারা। জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক এই আয়াতে তিনটা শর্ত দিয়েছেন, তিনটা বিষয় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সূরাতুল ফাতিরের 29 নং আয়াতে 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন যেহেতু সম্মানিত কিতাব, তাদেরকে আল্লাহ পাক সম্মান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে সম্মান দান করবেন? সম্মানিত মুআজ্জিন হাজিরিন, আপনারা জানেন আমরা রাত্রিবেলা বেডশিটের উপর শুয়ে থাকি, চাদরের উপর শুয়ে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ 3000, কেউ 5000, কেউ 10,000 এরকম দামের বেডশিট চাদরের উপর শুয়ে থাকি। সকালবেলা উঠে কেউ কি আমরা সেই বেডশিট ধরে চুমা খাই আর বলি, বেডশিট সারা রাত্রি তোমার উপর ঘুমাইছি,
এপাশ থেকে ওপাশ হয়েছি, কত কষ্ট পেয়েছো, মাফ করে দিও। এই কথা কি আমরা কেউ বলি? কথা বলেন, বলি? বলি না। কিন্তু এই কোরআনুল কারীম আমাদের শরীরের বা মা বোনদের বা আমাদের লুঙ্গি বলেন, জামা বলেন, শাড়ি বলেন, এই কোরআনুল কারীম শাড়ি পরার পরে হয়তো ছিঁড়ে গেছে, পরার মতো আর পরিবেশ নেই, তখন আমরা কি করেছি, যে অংশটুকু ভালো আছে সেই অংশটুকু সুন্দর করে পরিষ্কার করে এই কোরআনুল কারীমকে আমরা জামা বানিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম আছে না? জামা বানিয়ে দিয়েছি। আবার ওইটারই একটা অংশ, ওই কাপড়েরই একটা অংশ রান্নাঘরে পাতিল ধরার জন্য আমরা কি বলি? লেশি। আমাদের ভাষায় কি লেশি বলি? লেশি, রান্নার পাত্র ধরার জন্য লেশি বানিয়েছি। সেটাতে কালি কালি বিভিন্ন রকমের ময়লা আবর্জনা, সেটা যদি পায়ের তলায় লাগে, সেটাকে কি আমরা হাতে ধরে চুমা খাই? বলেন, চুমা খাই? বরং পায়ের তলায় তলায় থাকে। কিন্তু কোরআনুল কারীম যেটা দিয়ে ওই একটা কাপড়ের আরেকটা অংশ দিয়ে মোড়ানো ছিল, জামা তৈরি করেছি, ওইটা যদি হাত থেকে পড়ে যায় এবং পায়ের নিচে পড়ে, সঙ্গে সঙ্গে আমরা ধরে তুলে সুন্দর করে বুকের সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে চুমা খাই। কি বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। ওই একই কাপড়ের একটা অংশ কোরআনুল কারীমের সঙ্গে জড়িয়ে থাকার কারণে সম্মান বেড়েছে না কমেছে? কথা বলেন, বেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং কোরআনুল কারীমের সঙ্গে যারা এরকম জড়িয়ে থাকবে, কোরআনুল কারীমের কথা শুনবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোচনা করবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মতো সম্মান বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদ জনতা, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে না। সবচাইতে বড় নিয়ামত হলো হায়াত এবং সুস্থতা, বেঁচে থাকা এবং সুস্থতা। আজকে দেখেন, আল্লাহর অসংখ্য বান্দা বান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে, হাসপাতালে শুয়ে আছে, তাদের হায়াত আছে কিন্তু নেই কি? সুস্থতা নেই। সুস্থতা না থাকার কারণে তারা হাসপাতালের বেডে শায়িত অবস্থায় আছে। সুস্থ করার মালিক কে? অসুস্থ করার মালিক আল্লাহ। ভালো রাখার মালিক, মন্দ রাখার মালিক আল্লাহ। চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? মুখ দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? প্যারালাইসিস করে দেন কে? আল্লাহ। সুতরাং আজকে যারা আমরা চোখ থাকা সত্ত্বেও অন্ধ, চোখ দিয়েছেন দেখতে পাচ্ছি, মুখ দিয়েছেন কথা বলতে পাচ্ছি, কান দিয়েছেন শুনতে পাচ্ছি, হাত দিয়েছেন কাজ করতে পাচ্ছি, পা দিয়েছেন চলতে পাচ্ছি, তারপরে যারা কোরআনুল কারীমের বিরোধিতা করতেছি, কোরআন আইন যাতে করে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না হোক তার বিরোধিতা করতেছি, তাদের অবস্থা খারাপ না ভালো? কথা বলেন, খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীমকে অস্বীকার করে, কোরআনুল কারীমের আয়াত শুনে না শোনার ভান করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং কোরআনুল কারীম যাতে করে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হয়, কোরআনের আইন যাতে করে সমাজে প্রতিষ্ঠিত না হয়, সমাজে প্রতিষ্ঠিত না হয়, ব্যক্তি জীবনেও প্রতিষ্ঠিত না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ব্যারিকেড দেয়, বাধা দেয়, আযাল্লা আমালাহুম। আল্লাহ পাক বলেন তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাদের আমল সব নষ্ট হয়ে যায়। যতই নামাজ পড়ি, রোজা করি,
হজ করি, যাকাত দেই, কোরআনের বিপক্ষে যদি আমরা থাকি, তাহলে ওই সকল আমলের আল্লাহর কাছে কোনো মূল্য আছে? বলেন আছে? নেই। সম্মানিত তাওহীদি জনতা, এই জন্য আল্লাহ পাক বললেন, এক নম্বর হলো কোরআন কারীম যারা তেলাওয়াত করে, কোরআন কারীমের তেলাওয়াত করার কারণে আবার শেখার কারণে মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন কারীম নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তার চাইতে ভালো ব্যক্তি আর কেউ হতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চোখ দিলেন কে তাহলে? কান দিলেন, মুখ দিলেন, হাত দিলেন, পা দিলেন আল্লাহ। কত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ। একটা চোখ যার অন্ধ, অন্ধ হয়ে দুনিয়াতে আসিছে, তাকে কেউ কেউ দিতে পেরেছে? পারবে? কথা বলেন। অনেক কানওয়ালা আছে, কান আছে কিন্তু শুনতে পায় না, আছে না? আছে, শুনতে পায় না। আবার অনেক মুখ আছে অনেকের, কিন্তু কথা বলতে পারে না, বোবা, আছে না? সুতরাং আমরা এই যে এরকমভাবে আমরা কথা বলতে পাচ্ছি, কান দিয়েছেন শুনতে পাচ্ছি, চোখ দিয়েছেন দেখতে পাচ্ছি, পা দিয়েছেন হাঁটতে পাচ্ছি, এর চাইতে বড় নিয়ামত কি আর আছে? বলেন, কথা বলেন, আছে? সম্মানিত তাওহীদি জনতা, এই যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গ কোরআনের 5টা জিনিস পৃথিবীতে কারো সাথে কারো মিল নেই। কয়টা জিনিস? 5টা জিনিস। কারো সাথে কারো মিল নেই, মিলবে না, কোনো দিন মিলবে না। এক নাম্বার হলো কণ্ঠস্বর। এক নাম্বার কি? কণ্ঠস্বর, কথা। আল্লাহ রাব্বুল আলামিন যে কণ্ঠস্বর দান করেছেন, এই কথা কারো সাথে কারো মেলে না। এই যে আমরা কথা বলছি, আমাদের এক একটি কথা তৈরি হতে এই 4 আঙ্গুল কণ্ঠ থেকে কমপক্ষে 27টা স্তর পার করা লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা স্তর? 27টা স্তর। এক একটি কথা 27টা স্তর পার করার পরে একটা কথা বের হয়। বিজ্ঞান প্রমাণ করেছে, এই 4 আঙ্গুল কণ্ঠ থেকে যে 27টা স্তর পার করে কথা বের হয়, সেই কথা কারো সাথে কারো মিলে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথাগুলা রেকর্ড করা না হয়। প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির সাথে 2 জন সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা আল্লাহ। জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতেরি হুরি নূরি, জান্নাতেরি হুরি নূরি, এই নামে হয়ে মাতওয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পুরুষ নারী, ভালো মন্দ, রাত দিন, কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ভালো কাজ করলে জান্নাত পাবো, মন্দ কাজ করলে কি পাবো? জাহান্নাম। কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নবী, যার নাম কোরআনুল কারীমের মধ্যে সব চাইতে বেশি এসেছে, হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম যখন একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য পথ চলতেছিলেন,
পথ চলতে চলতে এক সময় দেখতে পেলেন, শুনতে পেলেন, কানে আওয়াজ আসলো। হযরত মূসা আলাইহিস সালামের কানে কান্নার আওয়াজ আসলো, যেন কে যেন মানুষের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছে। হযরত মূসা আলাইহিস সালাম এদিক ওদিকে খোঁজ করলেন, কোনো বস্তি আছে নাকি, কোনো বাড়ি ঘর আছে নাকি। মূসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন কোনো বস্তিও নেই, কোনো বাড়ি ঘরও নেই, কিন্তু কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে? কান্নার আওয়াজ যেদিকে থেকে আসতেছে, হযরত মূসা আলাইহিস সালাম সেদিকে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন মানুষের মতো পাথর ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতেছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম যখন গেলেন, পাথরের কাছে গেলেন, পাথরকে বললেন, ও পাথর, তুমি কেন কান্নাকাটি করো, কান্দো কেন, কারণখানা কি? পাথরের কথা বের হয়ে গেল, মুখ থেকে কথা বের হয়ে গেল। পাথর কথা বলতে শুরু করলো, ও আল্লাহ নবী মূসা, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি তো জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখে দিয়েছেন, জাহান্নাম, আল্লাহ পাক জাহান্নামের জ্বালানি আগুন তৈরি করবে মানুষ এবং পাথর দিয়ে। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের জ্বালানি তৈরি করবে আল্লাহ পাক, মানুষ এবং পাথরকে দিয়ে। এই জন্য আমি কান্নাকাটি করতেছি। ও মূসা, আল্লাহ নবী মূসা, আপনি আল্লাহর কাছে গিয়ে আমার জন্য একটু বলবেন, একটু ফরিয়াদ করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার কথা আমি আল্লাহর কাছে বলবো। আবার হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন। শুরু করার পরে কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধ মহিলা মূসা আলাইহিস সালামকে ডাকলেন, ও আল্লাহ নবী মূসা, কই যান, কোথায় যান আপনি? আল্লাহ নবী মূসা বলতেছেন, আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুর পাহাড়ে মূসা নবী, তুর পাহাড়ে মূসা নবী, জুতা খোলার আদেশ পায়। আল্লাহর নবীর জুতার ধুলাই, বিশ্ব নবীর জুতার ধুলাই, আল্লাহর আরশ ধন্য হয়। চিল্লা বলেন মারহাবা। একটু জিকির করুন লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের তিনটি বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন। এক নম্বর হলো, যারা তেলাওয়াত করবে কোরআনুল কারীম, কোরআনুল কারীমের মতো সম্মান আল্লাহ পাক তাদের বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়া আকামুস সালাহ, নামাজ পড়তে হবে। দুই নম্বর কি? নামাজ। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, নিকটবর্তী হতে পারে? আল্লাহ নবী কখনো নিজের মন থেকে কথা বলেন না, কখনো নিজে নিজে কথা বলেন না।
যখন কথা বলেন যতক্ষণ পর্যন্ত ওহী না আসে, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে না আসতেন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না। সাহাবী প্রশ্ন করে গেছেন, ও নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কখন বান্দা নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার বান্দার কাছে চলে যাও, সাহাবীর প্রশ্নের জবাব নিয়ে চলে যাও। যেহেতু কোরআনুল কারীম দীর্ঘ 23 বছরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছেন, তাওরাত, ইনজিল, জাবুর আর অন্যান্য সহিফা কুরআন কিতাব আকারে, বই আকারে, এরকম বই আকারে দিয়েছেন। কিন্তু কোরআনুল কারীমটা এরকম ইচ্ছা করলে বই আকারে দিতে পারতেন, কিন্তু দেন নাই। কারণটা হলো মানুষ যখন যে সমস্যায় পড়েছেন তার সমাধান হিসেবে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সাহাবীর প্রশ্নের উত্তর জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার প্রশ্নের জবাব আমি নিয়ে এসেছি। আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, বান্দা কখন নিকটবর্তী হয়, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা যখন সিজদা দেয় তখন ওই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহর কাছে দুইটা জিনিস সবচাইতে প্রিয়। এক নম্বর হলো আল্লাহর বান্দাদের চোখের পানি, আর দুই নম্বর হলো বান্দা যখন সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দার চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। হযরত মূসা আলাইহিস সালাম আবার একটু এগিয়ে গেলেন, তখন একজন বৃদ্ধ মহিলা বলতেছিলেন, ও আল্লাহ নবী মূসা কই যান? মূসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। আল্লাহ নবীকে বললেন বৃদ্ধ মহিলা, ও মূসা, আল্লাহ নবী আপনি তো মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের কাছে আমার কথা বলবেন। আমি গরিব মানুষ, আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, ভালো খেতে পারি না। কি করলে আমি ভালো বাড়ি করতে পারবো, ঘর পাবো? কি করলে আমি একটু ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো? আল্লাহর কাছে একটু গিয়ে জিজ্ঞাসা করবেন, যদি বলুন সুবহানাল্লাহ। আবার একটু পথ চললেন, চলার পরে যাওয়ার পরে দেখলেন 3 রাস্তার মোড়ে একটা মানুষ বসে আছে, যার 2টা হাত নেই, 2টা পা নেই। ওই লোকটি বলতেছেন, ও মূসা, আল্লাহ নবী মূসা আপনি কোথায় যান? মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, কথা বলতে যাচ্ছি। মূসা আলাইহিস সালাম কি বলতেছেন, মূসা আলাইহিস সালাম, ও আল্লাহ নবী এই যে দেখেন আমার 2টা হাত নেই, 2টা পা নেই, এখানে বসে থাকি, বৃষ্টি আসলে ভিজে, আবার রৌদ্র হলে শুকিয়ে যায়, এখানে পেশাব পায়খানা করি, আবার এখানে খাই। কেউ খেতে দিলে খাই, আর কেউ না দিলে খাই না, না খেয়ে থাকি। এই যে আমি দুনিয়ার কোনো কাজে লাগি না, কেন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে, আমার 2টা হাত নেই, পা নেই। আপনি দয়া করে একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন, কেন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন? জোরে বলুন মারহাবা। আরেকটু আবার দূরে চলে গেলেন মূসা আলাইহিস সালাম। যাবার পরে বললেন, এক ব্যক্তি ধনী মানুষ বলতেছেন, ও মূসা কই যান আপনি? মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, কথা বলতে যাচ্ছি। মূসা আলাইহিস সালামকে বলতেছেন, আল্লাহ নবী মূসা আমি আমার কথা একটু বলতে চাই, আল্লাহকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, আমি হিসাব রাখতে পারি না। কি করলে, কিভাবে করলে চললে আমার ধন সম্পদ কমে যাবে, আমি হিসাব রাখতে পারবো? একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন, দয়া করে জিজ্ঞাসা করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে জিজ্ঞাসা করব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। 2 নম্বর আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন, ওয়াকামুস সালাম, নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল বলেছেন, ও বান্দারা, ও আমার উম্মতেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়ে যেতেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ পাক
5টি পুরস্কার দান করবেন। তার 1 নাম্বার হলো, আমরা যে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, রিজিকের জন্য চাঁদাবাজি, দুর্নীতি, মিথ্যা কথা, ওজনে কম দিয়া কত রকমের অন্যায় করতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলবেন না ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার এই রিজিকের অভাব, নামাজ পড়লে রিজিকের অভাব দূর করে দিবেন। করে বলুন সুবহানাল্লাহ। রিজিকের অভাব দূর করে দিবেন কে? আরেকটু জোরে, আল্লাহ। কিভাবে দূর করবেন? আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরে কোনো খাবার নেই, আজকে 3 দিন ধরে আমি অনাহারে আছি, দয়া করে খাবারের ব্যবস্থা করুন। আমাকে কি করতে হবে, খাবারের ব্যবস্থা কিভাবে আমি করব? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতে যাও, ওযু করো, ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর কথা মতো বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন, কোনো ব্যবস্থা হলো না। আল্লাহ নবীর কাছে চলে আসলেন দ্বিতীয় দিন আবার, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ব্যবস্থা হয় নাই, খাবারের কি করব? আল্লাহ নবী বললেন, আমি সংক্ষেপে আলোচনা করতেছি, আল্লাহ নবী বললেন, বাড়িতে যাও, ওযু করো, নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন এরকম পড়লেন, তৃতীয় দিন আবার আসলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের কোনো ব্যবস্থা হয়নি। তৃতীয় দিন আবার বললেন, তুমি বাড়িতে যাও, গিয়ে ওযু করো, নামাজ পড়ো। তৃতীয় দিন ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজে দাঁড়িয়ে গেছেন। বাড়িতে যে জাতা ছিল, জাতা বুঝেন তো? আমাদের বাড়িতে আগে ছিল, মা বোনেরা জাতায় পিষতো, কি কথা বলেন ঠিক না বেটি? গম পিষতো, চাউল পিষতো। এখন তো মেল হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? এখন তার জাতা পাওয়াই যায় না, খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ নবীর সাহাবী নামাজ পড়তেছেন, এদিকে জাতা ঘুরতে শুরু করেছে। ঘুরতে ঘুরতে ময়দা এত বেশি পরিমাণ হয়ে গেছে, ময়দা বের হচ্ছে, ঘর পরিপূর্ণ হয়ে গেছে, যত পাতিল ছিল সব পরিপূর্ণ হয়ে গেছে। সাহাবী নামাজ শেষ করে দেখতেছেন গোটা ঘর এবং পাতিল ময়দায় পরিপূর্ণ। সাহাবী জাতায় হাত দিয়েছেন আর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে চলে গেছেন, আল্লাহ নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথা মতো আমি নামাজ পড়তেছিলাম, নামাজ এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে পড়তে আমার ঘরের জাতা ঘুরতে শুরু করলো, এত খাবারের ব্যবস্থা হয়ে গেছে, জাতায় আমি হাত দিয়েছি, সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি যদি জাতায় হাত না দিতে, কিয়ামত পর্যন্ত তোমার খাবারের ব্যবস্থা আল্লাহ পাক এইভাবে করে দিত। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বিশ্বনবী বললেন যে 1 নাম্বার, নামাজ পড়লে রিজিকের অভাব দূর করে দেন কে? আরেকটু জোরে, আল্লাহ। 3 নাম্বার বিষয় হলো আয়াতের, وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। জোরে বলুন আল্লাহু আকবার। وأنفقوا مما رزقناهم, আর আমি তাদেরকে যে সকল রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো ব্যয় করবে। কার পথে? আল্লাহর পথে ব্যয় করবে। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহর ঘর হলো মসজিদ, কথা বলেন ঠিক না বেঠিক? আর নবীর ঘর হলো মাদ্রাসা। কার ঘর? মাদ্রাসা। আরেকটু জোরে বলুন, কার ঘর? নবীর ঘর। আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। এই নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, কথা বলেন ঠিক না বেঠিক? নবীর ভালোবাসা যদি পাওয়া না যায়, নবীকে যদি ভালোবাসতে না পারি, আল্লাহ পাকে কেউ পাওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াতে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও,
আল্লাহর জান্নাত পেতে চাও? আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? আল্লাহর জান্নাত পেতে চাই কি চাই না? কে আল্লাহর জান্নাত পেতে চান একটু হাত তুলে দেখেন তো, দয়া করে হাত তুলবেন। যারা হাত তুলেননি তারা মনে হয় জান্নাত পেতে চান না। জান্নাত পেয়ে হাত নামাবেন না। আমরা যদি জান্নাত পেতে চাই, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হাত নামান। আল্লাহ পাক বলতেছেন তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো, আমার নবীর ইত্তিবা করো, আমার নবীকে অনুকরণ করো, ফলো করো। নবীর উপর নাজিল হয়েছে এই গ্রন্থটার নাম কি? আরেকটু জোরে বলবেন না? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাকে ভালোবাসতে হলে, ভালোবাসলে এই কোরআনকে ভালোবাসা হবে, মাদ্রাসাকে ভালোবাসলে কোরআনকে ভালোবাসা হবে, মাদ্রাসাকে ভালোবাসলে আল্লাহ নবীকে ভালোবাসা হবে। আমরা আল্লাহ নবীর শাফাত চাই কি চাই না? আরেকটু জোরে বলবেন, চাই কি চাই না? এই মাদ্রাসা প্রতিষ্ঠিত থাক, চলমান থাক, আপনারা চান কি চান না? সুতরাং